يا نفسي لا تقنطي من زلة عظمت يا نفسي لا تقنطي من زلة عظمت إن الكبائر في الغفران كالأمم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আমাদের নবীজির ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এমন কিছু সুযোগ দিয়েছেন যেই সুযোগের সদ্ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে সংক্ষিপ্ত জীবনের মধ্যেও অনেক বেশি সওয়াব কামাই করার সুযোগ আমরা পাইতে পারি। উম্মতে মুহাম্মদী জীবন সংক্ষিপ্ত, কিন্তু সওয়াবের পরিমাণ বেশি নিয়ে হাসরের ময়দানে ওঠার মতো সেই সুযোগ আল্লাহ পাক তার হাবিবের ওসিলায় হাবিবের উম্মতকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাইতে পারি, হাজিরিন, বেশি সওয়াব কামাই করার যতগুলো সুযোগ আছে এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, আমরা একসময় পৃথিবীতে থাকবো না, এই দুনিয়াতে থাকবো না, দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরেও যেই বিষয়গুলোর থেকে আমাদের আমলনামায় সওয়াব যোগ হইতে থাকবে, এই বিষয়ের একটা হলো সদকায়ে জারিয়া। এই প্রতিষ্ঠানের যিনি দক্ষতার সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেছেন, সভাপতির দায়িত্ব পালন করেছেন, আমরা শুনেছি জনাব মাস্টার তাহির আলী সাহেবের কথা, দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য তার যত ত্যাগ আছে, এই প্রতিষ্ঠানের ইট বালি কণার সাথে ওনার সম্পর্ক আছে, এই প্রতিষ্ঠানের এই খেদমতের সওয়াবটা কিন্তু তিনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ। এই ধরনের জনাব মাস্টার তাহির আলী সাহেবের মতো এই এলাকার অসংখ্য মানুষ, সময়ের স্বল্পতার কারণে হয়তো অনেকের কথাই আমরা শুনতে পারি নাই। আপনাদের জানা আছে, এলাকার মুরব্বিয়ান যারা আছেন তাদের তো জানা আছে, যুবক যারা হয়তো গল্প শুনেছেন, এ মাদ্রাসার পিছনে যাদের ত্যাগ আছে, তিতিক্ষা আছে, শ্রম আছে, যারা এই কাজগুলো করে গিয়েছেন, সামান্য শ্রম বা সামান্য আর্থিক সহযোগিতা দিয়ে আজকে কবরের বাসিন্দা হয়ে গেছেন, তারা কিন্তু এই এমন একটা কাজ করে গিয়েছেন যে কবরে যাওয়ার পরেও যেই কাজের সওয়াবটা তাদের আমলনামার মধ্যে যোগ হচ্ছে। আমরাও তাদের এই খেদমতের ইতিহাস জেনে উদ্বুদ্ধ হব, আমরাও যেন প্রতিষ্ঠানের জন্য কিছু করে যেতে পারি, প্রতিষ্ঠানের খেদমতে নিজের সাধ্য অনুযায়ী নিজেকে যেন আমরা সংশ্লিষ্ট করতে পারি। আল্লাহ পাক এই সুমতি, এই সুযোগ, এই তৌফিক আমাদের সকলকে যেন দান করেন, সবাই বলে আমিন। হাজিরিন, মরহুম আলতাফুর রহমান সাহেব, আমি ছোটবেলা থেকে ওনাকে দেখেছি, অনেক বেশি আদর করতেন, মহব্বত করতেন। আমি ছোট ছিলাম, আমার কয়েদও খুব ছোট ছিল, বয়স ছিল ছোট, আবার কয়েদও ছিল ছোট, আমাকে খুব বেশি মহব্বত করতেন। তা আল্লাহর ওলির সোহবতে দীর্ঘদিন পর্যন্ত তিনি অতিবাহিত করেছেন এবং আমার জানা মতো যে খুলুসিয়তের সাথে তিনি আল্লাহর ওলির খেদমত করে গিয়েছেন। তার খেদমতের মধ্যে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া ছিল না। আমাদের মনে পড়ে সাইয়্যিদনা হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করে গিয়েছেন একটানা 10 বছর। একটানা 10 বছর একান্ত খাদেম হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। বিনিময়ে একটি টাকাও তিনি জীবনে কোনোদিন দাবি করেন নাই।
দুনিয়ার কোনো চাওয়া কোনো পাওয়া তার মধ্যে ছিল না। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সমস্ত রেওয়ায়াত, যেই বর্ণনা, সেই বর্ণনা থেকে যেটুকু বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারাটা, খেদমত করা, এটাই ছিল তার জীবনের বড় বেশি পাওয়া। হাজরিন, জনাব আলতাফুর রহমান লতিফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমি আসলে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে তুলনা করতেছি না, কিন্তু যে খেদমতের যে বৈশিষ্ট্য, যেটা সেই বৈশিষ্ট্যটা এখানে আমি তুলে ধরার চেষ্টা করতেছি। যে তিনি সাহেব কিবলার খেদমত করতেন অকৃত্রিমভাবে, দুনিয়ার কোনো স্বার্থের বিনিময়ে নয়, আন্তরিকভাবে মহব্বত করতেন আল্লাহর ওলি। এমনিতেই যে কোনো মানুষ আল্লাহর ওলির সোহবতে কিছুক্ষণ থাকলে তার কত ফজিলত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সব সালে তাআত বেরিয়া। আল্লাহওয়ালা হক্কানি মানুষ যারা, তাদের খেদমতে, তাদের সোহবতে একটা মুহূর্ত থাকলে রিয়াবিহীন আমল কতদিনের আমলের সমান, এর চাইতে বেশি বেশি সওয়াব কামাই হয়ে যায়। হাজরিন, তো আলতাফুর রহমান লতিফি সাহেব, আমাদের বিশ্বাস তিনি আল্লাহর ওলির এই খেদমতের কারণে আল্লাহ পাক তাকে মহব্বত করবেন। আমাদের এই বিশ্বাসটা যেন আল্লাহ পাক কবুল করেন, সবাই বলে আমিন। তার পরবর্তী জেনারেশন যাদেরকে দুনিয়াতে রেখে গিয়েছেন, বাবার মতো হুলুসিয়ত আল্লাহ পাক তাদের সকলকে দান করুন এবং শান্তি আর ইজ্জতের জিন্দেগি নসিব করুন, সবাই বলে আমিন। জনাব রাঙ্গাপুরি হুজুর, এই যে বুদ্ধিমান মানুষ যারা, বুদ্ধিমান মানুষ সময়, যে বুদ্ধিমান মানুষ, যে বুদ্ধিমান মানুষের বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, এগুলো জীবনে আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু এইভাবে মহৎ একটা কাজে শরিক হওয়া, মহৎ একটা কাজ করতে পারা, এই জন্যে সুস্থ বিবেকের দরকার, সৎ সাহসের দরকার এবং আখেরাতের চিন্তা মাথার মধ্যে থাকা দরকার। এই সব কিছুই রাঙ্গাপুরি হুজুরের মধ্যে আছে বিধায় তিনি এত বড় একটা কুরবানি করতে পেরেছেন। আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তার এই সদকা যেন কবুল করেন এবং এর উপযুক্ত যাজা আমরা মাদার বাজার এলাকাবাসী হয়তো উপযুক্ত যাজা তাকে দিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে তো আমরা দাবি করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন তার এই আশিক বন্দাকে, তার হাবিবের আশিক উম্মতকে তার এই ত্যাগের উপযুক্ত যাজা যেন দান করেন, সবাই বলে আমিন। হাজরিন, আমাদের প্রবাসী যারা এই প্রতিষ্ঠানে অথবা আমাদের সামাজিক যে কোনো কর্মকাণ্ডে যখন কোনো প্রকল্প গ্রহণ করা হয়, হাতে নেওয়া হয়, তখন কিন্তু প্রবাসীদের সহযোগিতা আমরা চাই। আলহামদুলিল্লাহ, আমাদের বৃহত্তর সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা, বিদেশ থেকে আমাদের এই দেশের ভাই ভাতিজা যারা আছেন, আপনজন যারা আছেন, আমাদের এই বিভিন্ন প্রয়োজনে তারা অংশগ্রহণ করে থাকেন এবং তাদের সহযোগিতায় এই দেশে আমরা অনেক কিছুই করতে পারি। হুজুর যা বলেছেন রাঙ্গাপুরি হুজুর, প্রবাসীদের অবস্থা, আমি যদিও ঠিক ভালোভাবে দেখা হয় নাই আমার, আমি শুনেছি, আমাদের আত্মীয় স্বজন কিছু প্রবাসী আছেন, তো তাদের কাছ থেকে গল্প শুনি, তাদের কান্না আমরা শুনি। তারা বিদেশের জমিনে আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। প্রবাসী যারা যে সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে সমস্যামুক্ত করে দেন। এবং অনেক মানুষ সমস্যার অন্ত নাই, এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে স্টুডেন্ট ভিসায় আর কেয়ার ভিসায় হাবিজাবি অনেক অনেক ভিসায় আমাদের দেশ থেকে একদম উজাড় হয়ে সবাই চলে গেছে, এদের বর্তমান কি অবস্থা? বর্তমানে তাদের কি অবস্থা? কান্নার রুল পড়ে গেছে। 2 বছর বা 1 বছর ভিসার মেয়াদ শেষ, এই যে 30, 35, 40, 42 লক্ষ টাকা খরচ করে গেলেন, 2 বছর পরে ভিসার মেয়াদ শেষ, এরা যাবেন কোথায়? থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, কি করবেন? চাকরি বাকরি নাই, ইলিগেল মানুষ, কেউ চাকরি কাজকর্ম দিতে চায় না, মানে কত ধরনের সমস্যা। আমাদের প্রবাসীরা যে যে পরিসারির মধ্যে আছেন, আল্লাহ পাক সকলকে
পরিশানি মুক্ত করে বিদেশের জমিনে শান্তিতে বসবাস করার সুযোগ এবং তৌফিক যেন দান করেন। আমি আজকে এখানে উপস্থিত ওলামায়ে কেরাম যারা, সকলের কাছে আমার জন্য দোয়া চাই। বিশেষ করে যে প্রতিষ্ঠানে আমরা এসেছি, এই প্রতিষ্ঠানে অনেক বুজুর্গানে কেরাম এর স্মৃতি বিজড়িত। এই প্রতিষ্ঠান থেকে অনেক সোনার মানুষের উদ্ভব হয়েছে। এই প্রতিষ্ঠান অনেক ওলামায়ে কেরাম এই সমাজকে উপহার দিয়েছে। সবাই মিলে আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করব। প্রতিষ্ঠানের খাদিম যারা কবরবাসী হয়ে গেছেন এবং যারা বর্তমানে খেদমত করে যাচ্ছেন, আসাতেজায়ে কেরাম, তারপরে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী যারা আছে, সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।